এইরকম মৃতপ্রায় গাছও কিন্তু বেঁচে উঠবে আমরা যদি ঘরে থাকা 5টা জিনিস দিয়ে এরকম দুটো তরল সার বানিয়ে গাছে দিতে পারি। 4 থেকে 5 মাস আগে আমার কারি পাতার গাছটা ঠিক এরকম দেখতে ছিল, একদম ঘন আর সবুজ পাতায় ভর্তি। কিন্তু আমার কিছু ভুল এবং আমার কিছু অযত্নের কারণে আমার গাছটা খানিক আস্তে আস্তে দেখতে পাই পাতাগুলো সব ঝরে যায় এবং কিছুদিনের মধ্যেই দেখি আমার গাছটা এরকম একটা শুধু ডালে পরিণত হয়। এবং আমি ডালটা দেখেছিলাম কিন্তু ডালটা কাঁচা ছিল, তার জন্য আমি কিন্তু হাল ছাড়িনি। এই দুটো তরল সার বানিয়ে আমি গাছে দিয়েছি এবং 1 মাসের মধ্যেই আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। দেখেছি আস্তে আস্তে কিন্তু ছোট ছোট পাতা বের হচ্ছে এবং ছোট ছোট ডালও বের হয়েছে, 2-3টে ডালও বের হয়েছে এবং দেখতেই পাচ্ছেন আপনারা অনেক কিন্তু ছোট ছোট এরকম ডাল বের হচ্ছে। আরো কিছুদিনের মধ্যেই কিন্তু গাছটা আরো ঘন হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে। প্রথম সারের প্রথম উপকরণটা হলো এই যে গোটা মুগ ডাল। গোটা মুগ ডাল বা অনেকেই কিন্তু এটা তরকার ডাল নামেও চেনে। এরকম কিন্তু ডালটা নিয়ে পুরো রাত ভিজিয়ে রাখতে হবে। এখানে 250 মতন ডাল আছে, আমি নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জলটা দেখতে পাচ্ছেন একদম ঘন সবুজ হয়ে গেছে। এই জলটাই কিন্তু আমার লাগবে সার হিসাবে। আমি এই জলটা ছেঁকে রেখে দেবো বোতলে আলাদা করে। এর মধ্যে কিন্তু আগে থেকেই 200 ml মতন জল আছে। আমার টোটাল কিন্তু 1 লিটার জল লাগবে। আমি এখান থেকে যতটা জল বের হয়েছে আমি রেখে দিলাম। এরপরে আমি আরও দুটো যে উপকরণ আপনাদেরকে বলেছিলাম দেখাবো, সেই দুটো দেখাচ্ছি। এটা হলো মটর আর একটা হলো কাবুলি ছোলা বা কাবুলি চানা যেটাকে বলে। আমি 1 গ্লাস করে দুটোতেই জল দিয়ে 2 দিন মতন ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে 1 দিনও ভিজিয়ে রাখতে পারেন। আমি 2 দিন মতন ভিজিয়ে রাখবো যাতে ছোলা বা মটরের যে সমস্ত যে গুণাগুণগুলো আছে ভালো করে যাতে জলের সাথে মিশে যায়, কেন আমার জলটা খুব প্রয়োজন তাই। আপনারা চাইলে 1 দিনও ভিজিয়ে রাখতে পারেন। এই দুটোকে আমি ভালো করে 2 বার করে জল দিয়ে ধুয়ে আমি নিয়ে নিচ্ছি। যেহেতু 2 দিন ভেজানো আছে একটু ভালো করে ধুতে হবে, নালে কিন্তু আমরা রান্নায় ওটা ব্যবহার করতে পারবো না। আর আমার জলটাও লাগবে, তাই জন্য আমি ভালো করে 2 বার করে এরকম করে কজলিয়ে কজলিয়ে ধুয়ে আমি জলটা বার করে নিচ্ছি। এরপর আমি কিন্তু এই দুটো জলকেই একটা জায়গায় রেখে দিলাম, এরকম একটা ডেচকির মধ্যে জড়ো করে। আমার একটু বেশি জল লাগবে তাই জন্য আমি এইভাবে জলগুলোকে এক জায়গায় জড়ো করে নিয়েছি। এরপর আমি যে তরকার ডালের জলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যেই আমি কিছুটা মিলিয়ে নিলাম। নিয়ে আমি এরকম যে টবের মাটিটা যখন শুকনো হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে ব্যবহার করব। এটা আমি স্প্রে বোতলে নিয়ে নিয়েছি। এবার কিন্তু ডালেও স্প্রে করতে হবে এবং কিছুটা গোড়াতেও দিতে হবে। এই ডালে আমরা যদি একটু ভালো করে স্প্রে করে দিই, কেন এখান থেকে ছোট ছোট কচি কচি পাতা বের হবে। যখন কোনো গাছ মরে আসে তখন কিন্তু আমরা অনেক সময় ওই মৃতপ্রায় গাছকে বাঁচানোর জন্য হাইড্রোজেন পেরক্সাইড গাছে কিন্তু ব্যবহার করে থাকি গাছের গোড়ায়, তবেই কিন্তু গাছটা ওখান থেকে আস্তে আস্তে বেঁচে ওঠে। তা সেটা কিন্তু আপনাদেরকে কিনতে হবে না, এই জলের মধ্যেই কিন্তু সেই সব গুণ একদম ভরা আছে। আর আমরা যখন কোনো গাছের পাতা হলুদ হয়ে আসে বা গাছ যদি ঝিমিয়ে পড়ে, গাছে যদি কোনো রকম এনার্জি না থাকে, আমরা সবসময় কিন্তু সেখানে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করে থাকি গাছটাকে একটু জীবিত করার জন্য বা গাছটাকে একটু বাঁচিয়ে তোলার জন্য। তাই সেই ম্যাগনেসিয়াম সালফেটেরও কাজ কিন্তু এই একই জল আমাদের কাজ করবে। তাহলে দুটো আমাদের রাসায়নিক সারের কাজ কিন্তু এই রকম জৈব সার থেকে আমরা তৈরি করে নিতে পারবো। এরপর আমি চলে আসছি দ্বিতীয় যে সারটা বলেছিলাম, সেই দ্বিতীয় তরল সারটা। এটা কিন্তু দেখতে পাচ্ছেন কাঁচা ছোলা। এই কাঁচা ছোলাকেও কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 দিন মতন। এরপর আমি এই ছোলাগুলোকেও ভালো করে ধুয়ে তুলে নেব এবং জলটাকে আলাদা করে নেব। আরও একটা যেটা বলেছিলাম সেটা হলো এরকম বিউলির ডাল। আমরা প্রায় কিন্তু এই সব ডাল, এই সব ছোলা সমস্ত কিন্তু আমরা ঘরে প্রায় খেয়ে থাকি এবং জলগুলোকে কিন্তু আমরা ফেলে দিই। এটাও আমি ভিজিয়ে রেখেছি প্রায় 8 থেকে 9 ঘন্টা মতন। ধরুন 1 দিনও আপনারা ভিজিয়ে রাখতে পারেন। এই জলটাও কিন্তু আমি এরকম করে ভালো করে 2 বার করে ধুয়ে জলটা আমি আলাদা করে নেব। এই দুটো জল আমি আলাদা করে একটা জায়গায় নিয়ে নেব। নিয়ে আমি ওই দুটো জলকেও কিন্তু এই গাছে ব্যবহার করব। আমরা কিন্তু এরকম সমস্ত ধরনের ছোলা এবং এইরকম ডালের জল আমরা গাছে দিয়ে কিন্তু গাছটাকে বাঁচিয়ে তুলতে পারি। যে কোনো রাসায়নিক সারের থেকে কিন্তু এই জৈব সার আমাদের কিন্তু ভীষণ সাহায্য করবে আর খুব ভালো হবে এবং একদম নিরাপদ হবে। আপনারা সব তরল সারগুলো একসাথে কিন্তু গাছে গোড়ায় দিয়ে দেবেন না। আপনারা সপ্তাহে 1 দিন করে একটা করে যে কোনো তরল সার বানাবেন এবং গাছের গোড়ায় দেবেন, গাছের ডালে ভালো করে স্প্রে করবেন। সমস্ত কিন্তু একসাথে দিয়ে দেবেন না। এবার একটা দরকারি কথা আপনাদেরকে বলে দিই, আমি যত ছোলা বা ডালের জল ভিজিয়েছি আপনারা কিন্তু সবগুলো যদি একসাথে দিতে পারেন তাহলে তো খুবই ভালো উপকার পাবেন। আর যদি নাও পারেন তাহলে কিন্তু যে কোনো 3 দিন 4 দিন পর পরও
যে কোনো ছোলার ডাল বা ডালের জল ভিজিয়েও আপনারা কিন্তু গাছের গোড়ায় দিতে পারেন। যখন গাছের গোড়াটা একদম দেখবেন খটখটে শুকনো হয়ে গেছে, 3 থেকে 4 দিন অন্তরও কিন্তু আপনারা যে কোনো ছোলা বা ডালের জল এরকম করে আপনারা কিন্তু গাছের একটু স্প্রেও করতে পারেন ডালে, আর গোড়াতেও দিতে পারেন। তবে হ্যাঁ, আপনারা কিন্তু ভেবে নেবেন না যে আপনারা 3 দিন 4 দিন পর পর দিলেই বা 2 সপ্তাহ বা 15 দিনের মধ্যেই কিন্তু উপকার পাবেন। অন্তত 1 মাস এইভাবে আপনাদেরকে 3 থেকে 4 দিন পর পর কিন্তু যে কোনো ছোলা বা ডালের জল আপনাদেরকে গাছের গোড়ায় দিতে হবে, এবং গাছের পাতাতেও এরকম করে ডালেও ভালো করে স্প্রে করে দিতে হবে। দেখবেন উপকার অবশ্যই পাবেন। আর যদি আপনারা মিক্স করে দেন আমার মতন, ঠিক আমি যেরকম 3টে ডাল একসাথে মিক্স করে দিয়েছি, তাহলে তো খুবই ভালো। ঠিক 1 সপ্তাহ পর পর তাহলে দেবেন, তাহলে 3 থেকে 4 দিন পর দেবেন না, 1 সপ্তাহ পর পর ওরকম 3টে ডাল বা 4টে ডাল ছোলার জল একসাথে ভিজিয়ে এরকম কিন্তু গাছের গোড়ায় আপনারা দিতে পারেন। আমি যে তরল সারটা বানালাম, এই তরল সারটা আপনারা শুধু যে মৃতপ্রায় গাছেই ব্যবহার করবেন এরকম কিন্তু নয়, আমরা যে কোনো গাছে কিন্তু এটা ব্যবহার করতে পারি। গাছের গোড়াতেও দিতে পারি এবং গাছের পাতাতেও আমরা স্প্রে করতে পারি। গাছে হলুদ হয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, এই জলটা দিয়ে কিন্তু আমরা গাছে স্প্রে করতে পারি এবং গাছের গোড়াতেও দিতে পারি। সব রকম গাছের ফুল ফলের গাছেও কিন্তু এটা দিলে খুব ভালো ম্যাগনেসিয়ামেরও কাজ করবে, আর রাসায়নিক সারের চেয়ে কিন্তু এটা দ্বিগুণ কাজ করবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আপনাদের ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমি এভাবে কিন্তু আপনাদেরকে অনেক রকম ভিডিও বানিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু দেখছেন কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছেন না, করতে ভুলে যাচ্ছেন। অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। উপকার আসলে অবশ্যই করবেন। আর কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন।